আপনারা আসলে কিভাবে কাজ করেন? এই জন্যই জানতে চাচ্ছি যে দেশে এখন তো অনেক ঘটনা ঘটছে। আপনাদের পর্যালোচনাটা কিভাবে হয়? টিম কিভাবে কাজ করে আপনার? না, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের আপনি জানেন ২ ডজনের মতো অ্যাডভাইজার আছেন। প্রতি সপ্তাহে তো একটা ক্যাবিনেট মিটিং হয়। এছাড়াও ইনফর্মালি প্রতি মঙ্গলবার লাঞ্চের টাইমে বসেন। এখন তো ইয়ের সময়, রোজার সময়, তারপরেও ওনারা বসেন। বসে প্রতি রিভিউ করেন কী কী কাজ, প্রায়োরিটিগুলো কী কী। এটা আমাদের তো একটা সেট কিছু প্রায়োরিটি আছে, যেমন ধরেন রিফর্ম করা, রিফর্মের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, সেই অনুযায়ী পলিটিক্যাল ডায়ালগ করা, সেটা তো আছে। তার আগে আপনার ডে টু ডে যে দেশের যে দেশের সিকিউরিটি দেখা, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখা এবং অন্যান্য প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় রিফর্ম করলে যাতে আমার জব তৈরি হয়, আমার ইকোনমি একটা স্ট্যাবল জায়গায় আসে, ইকোনমিতে একটা গতি পায়, এই যে এই কাজগুলোকেও ওনারা প্রতিদিনই প্রফেসর ইউনূসের কাজের মধ্যে এটা থাকে প্রত্যেকটাই। আজকে যেমন ধরেন ভূমি মন্ত্রণালয়ের সচিব আসলেন, তো ওনাকে সাথে পুরো আলাপটাই হলো যে ল্যান্ডের রিলেটেড যতগুলো ইস্যু আছে এগুলো কতটা ডিজিটাইজেশন করা যায়। আমরা কেন ডিজিটাইজেশন করব, সেটার কারণ ডিজিটাইজেশন করলে আপনি সার্ভিস ডেলিভারিটা আপনি ভালো পাচ্ছেন এবং আপনার হিউম্যান ইন্টারাকশন কম হচ্ছে। হিউম্যান ইন্টারাকশন যত কম হবে তত আপনার ঘুষ বা লেনদেনের সম্ভাবনাটা আপনার কমে আসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি আমেরিকায় আছেন বা আপনার একটা রিলেটিভ আমেরিকায় আছেন, ওনার প্যারেন্টসরা এখানে বৃদ্ধ বা প্যারেন্টস মারা গেছেন, উনি ইনহেরিট করলেন একটা বড় প্রপার্টি। উনি যদি আমেরিকার থেকে এই প্রপার্টিটা এখানে সেল করতে পারেন বা ওইটা প্রপার্টি দেখভাল করে রাখতে পারেন, সেটাও তো করার আমার নৈতিক দায়িত্ব, ঠিক না? এই কাজটা যেমন আজকে এই কাজটা হলো, বা আর একটা হচ্ছে যে স্যারের আজকে স্পেশাল অনভয় যে লুৎফে সিদ্দিকীর সাথে ওনার অনেকগুলো বিষয় আলাপ হলো। উনি লুৎফে সিদ্দিকী কিছুদিন আগে ইউএইতে গিয়েছেন। ইউএইতে ভিসা আপনি জানেন সেই 2012 থেকে বন্ধ, এবং আগের গভর্নমেন্ট তেমন একটা মুভও নেয়নি। আমাদের এই গভর্নমেন্টের সেই প্রফেসর ইউনূসের খুব প্রায়োরিটি এই যে উনি যে গত মাসে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গেলেন, এটা কিন্তু এক্সকিউজ, কিন্তু মূল উদ্দেশ্য ছিল ওদের সবার সাথে বসে আমাদের এই ভিসা যে আমাদের যে ব্যান আছে, আমরা ভিসায় যেতে পারছি না, ইভেন আমাদের যে জাহাজের যে যারা ক্রু, হ্যাঁ, তারা পর্যন্ত ওইখানে ভিসা পায় না। টপ প্রায়োরিটি তো হচ্ছে ইকোনমিরে গতিশীল করা, ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখা, এটার জন্য প্রতিনিধিত্ব করা এবং অন্যান্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে যেগুলো কাজ, সেই কাজগুলোকে গতিশীল করা।